নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। আজ আমার কাছে খুব মর্নিংয়ে আর্লি চলে এসেছে আমার এই ভাই। তো ভাইয়ের ঠিকানাটা জেনে যাচ্ছি। ভাই কোথা থেকে এসছো তুমি? তোমার দীঘা থেকে এসেছি। দীঘা। তোমার কি নাম? দীপকেন্দু জানা। দীপেন্দু জানা। হ্যাঁ। ওকে, বাহ। তো বিষয় হচ্ছে যে তুমি কতদিন ধরে কয়েন সংগ্রহ করছো? হ্যাঁ, 4 ইয়ার্স। 4 ইয়ার্স, লং টাইম। কিন্তু ততটা আমার এক্সপিরিয়েন্স নেই। তো ভাই যে কালেকশনগুলো এনেছে আমি দেখাবার আগে ভাইয়ের কাছ থেকে আরেকটু মতামত নিই। তো এখানে যারা তোমাদের দীঘা, মেদিনীপুর বিভিন্ন জায়গা থেকে যারা কয়েন বিক্রি করতে চাচ্ছে, আসতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? কিরকম তোমার কিরকম মনে হয়েছে এখানে এসে? খুবই ভালো, এবং নিয়ার বাই স্টেশনও আছে, তাড়াতাড়ি পিক আপও হয়ে যাবে। আমার বাড়ি থেকে স্টেশনের মাত্র ডিস্টেন্স 5 মিনিট। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা আমার এই ঠিকানায় চলে আসতে পারেন। আমার ঠিকানাটা হচ্ছে হাওড়া মেন লাইন, মানকুণ্ড, চন্দননগর। চন্দননগর স্টেশন এক স্টেশন আগে মানকুণ্ড স্টেশন, আর ভদ্রেশ্বরের একটা স্টেশন পরে। তো যাই হোক, আপনারা যারা দূর দূর থেকে আসতে চাচ্ছেন আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর আমার ঠিকানা হচ্ছে হুগলি জেলা, মানকুণ্ড, চন্দননগর। এটা ভদ্রেশ্বর থানার অন্তর্গত। আর ভদ্রেশ্বর আপনার মানকুণ্ড নামার পরে বটতলা টোটো স্ট্যান্ড থেকে চণ্ডীতলা ওপেন ক্লাব বললে আমাদের এখানে নিয়ে আসবে আপনাদেরকে। আর ম্যাক্সিমাম আপনারা আমাকে ফোন করে আপনারা অ্যাড্রেসটা জানতে চান, সেক্ষেত্রে দেখুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন না, ভিডিওটা অনও করেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনারা শুধু নাম্বার নিয়েই আপনারা ফোন করে দিচ্ছেন। তো যাই ভিডিও দেখলে আপনারা কয়েন সম্বন্ধে জানতে পারবেন, কোন কয়েনটা দামি, কোন কয়েনটা আপনারা সংগ্রহ করবেন, এটাও আপনারা জানতে পারবেন। তাই আমার তরফ থেকে আপনাদের এটাই অনুরোধ, আপনারা ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন। যাক, আমি ভাইয়ের সংগ্রহগুলো দেখাচ্ছি। দেখুন, এখানে হিউজ পরিমাণে এই তামার, এটা দেখুন, এটা হচ্ছে আপনার সাধারণত এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনার মেটেলের স্বল্পতার কারণে এই কয়েনটাকে ছোট করার জন্য এই ফুটো পয়সা তৈরি করা হয়। এটা ওয়ান পাইস। এটা দেখুন 1944 সাল রেয়ার। এখানে 1944 সালের বেশ কিছু কয়েন ছিল, তবে সেটা বম্বে মিন্ট। এটা কলকাতা মিন্ট হতে হয়, কলকাতা মিন্ট হলেই এটা রেয়ার হয়। এখানে 145 পিস ভাই সংগ্রহ করেছে, আর ভাইয়ের 4 বছর সংগ্রহ, সেক্ষেত্রে হিউজ পরিমাণই। এরপরে 1 কোয়ার্টার না, আপনারা হয়তো বা আমাকে বলেছেন 1 কোয়ার্টার নিয়ে একটা ভিডিও করার জন্য। তো এটা লিস্ট আমি বুক প্রাইস দিয়ে আপনাদেরকে এর আপডেট জানিয়ে দেবো কোনো এক ভিডিওতে। তো তারপর আপনাদেরকে বলছি, এটা দেখুন 1906 রেয়ার, 1911 রেয়ার, 1916 রেয়ার, 1941 রেয়ার। তো 1906, 11, 16 এটা হচ্ছে কলকাতা মিন্ট রেয়ার হয়। তো প্রাইসটা আমি আপনাদের সামনে কোনো এক সময় অন্য ভিডিওতে তুলে ধরবো। আর 1941-এর যে আপনার রেয়ার যে কয়েনটা 1 কোয়ার্টার না, এটা হচ্ছে আপনার বম্বে মিন্ট। ঠিক 1 লেখা, এই যে দেখুন, এটা আছে 1935। এই যে 1 লেখা, এনের উপরে একটা ডায়মন্ড চিহ্ন থাকবে, ফোটা থাকবে এইখানে এনের উপরে। তো ওটাই হচ্ছে বম্বে মিন্টের হয়, 1941টা রেয়ার হয়। আরেকটা কথা, দেখুন এখানে ভাই এই কয়েনগুলো, তামার কয়েনগুলো ও না জেনে ভুল করে ওয়াশ করে ফেলেছে। প্রত্যেকটা কয়েন ওয়াশ করে এর যে তামার যে নিকেলের যে কালারটা হয়, সেই কালারটা পুরোপুরি ফ্যাট হয়ে গেছে। তো আপনারা কখনও কোনো কয়েন ওয়াশ করতে যাবেন না, যে কন্ডিশনে থাকে সেই কন্ডিশনে রাখার চেষ্টা করবেন। তো প্রত্যেকটা কয়েনই ভাই ওয়াশ করে ফেলেছে। এখানে দেখুন, এই যে কয়েনটা আপনার 1-এর 2 পাইস, এটা 1922 আছে। এটা 1938 রেয়ার। 1938 আপনার মিনিমাম 3000 থেকে 8000, 10,000 টাকা দাম হয়ে থাকে কন্ডিশনের উপরে। তো যাই হোক, এটাও আপনার দেখে নিন। এই কয়েনটা, এটা হচ্ছে 1-এর 2 পাইস। এটা 1938 দামি কয়েন। তো এরপরে ভাই কিছু সিলভার কয়েন এনেছে। এখানে জর্জ 6-এর এই যে কয়েনটা 1944 সালের, একটা হচ্ছে 45। এটা হচ্ছে হাফ সিলভার। এটা হাফ সিলভার এবং হাফ কপারের দিয়ে তৈরি এই কয়েনটা। এটা হচ্ছে জর্জ 6। আর জর্জ 5 হলে তখন ওটা ফুল সিলভার হয়। তো যাই হোক, এখানে মোটামুটি আপনার অনেক সংগ্রহ এনেছে ভাই, নোটের সংগ্রহ অনেক কিছুই এনেছে। তো যাই হোক, হ্যাঁ ভাই বল, এবারে তুমি তোমার আরও কিছু ওপিনিয়ন থাকলে বলো। তোমার এখানে আসার যারা আসতে চাইছে তাদের তুমি কি বলবে? যারা আপনারা নিশ্চিন্তে আসুন, মানে ভালো এখানে। ওকে। আর যদি কোনো থাকে
আমি যার ভালো সঙ্গে করে contact করে তোমারগুলো পার পিস কয়েন ধরে ধরে দেখেছি। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে। তো যাই হোক, আজকের আপনাদেরকে এই কয়েনগুলো সম্বন্ধে যে ধারণা দিলাম, দেওয়ার চেষ্টা করলাম আমার জানা মতে। তো এই ধরনের কয়েন কখনো ওয়াশ করতে যাবেন না আপনারা। তামার কয়েন দেখুন ওয়াশ করার কারণে প্যাকাশো হয়ে গেছে। এই ধরনের কয়েন ওয়াশ করবেন না, এটা যে দাম থাকে, যে ভ্যালু থাকে, সেই ভ্যালুটা থাকে না। ওকে, তো অন্য ভিডিওতে আপনার